বাড়িতে সর জমিয়ে ঘি কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করলাম। আজকে আমি সর জমানো ছিল, সেটা দিয়ে ঘি করলাম। তো আমি 7 দিন ধরে সরটা জমিয়ে রেখেছিলাম ফ্রিজে। সকালে ফ্রিজ থেকে সরটা বের করে রেখেছি, সারাদিনের জন্য বাইরে বের করে রাখলাম। বেশ একটু ফুলে উঠেছে, সেটাই একটা ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে এটা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। এটা বাইরে বের করার কারণ আছে, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ভালো হয়। সবসময় আপনারা 12 ঘন্টা ফ্রিজ থেকে বের করে বাইরে রাখবেন সরটা। এভাবে যে ক্রিমের মতো হয়েছিল, মাখন হয়েছে, সেটা আমি একটা ঠান্ডা জলে বলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার একটা কারণ আছে, তাহলে কিন্তু এই যে পিওর ক্রিমটা কিন্তু একদম বেরিয়ে আসে। আর তলায় কিছু কিছু ময়লা থাকে বা ওই দুধের যে জিনিসগুলো থাকে এক্সট্রা, সেটা কিন্তু থেকে যায়। তাহলে ঘিয়ের জাল করার সময়টা অনেক কমে যায়। আর এই যে তলায় যে আমাদের যে ঘি জাল করার পরে যে জিনিসটা থাকে, ওটাও অনেকটা কম হয়, তো ঘিও বেশি হয়। এই জন্য কিন্তু এই প্রসেসটা। আর ঘিটা এই যে জাল হয়ে গেছে, এবার আমি সেঁকে নিলাম ছাঁকনির সাহায্যে। সেঁকে নিয়ে একদম কালারটা কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর কালার, আপনারা বুঝতে পারছেন। পিওর ঘিয়ের কালার কিন্তু এটাই হয়। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।